এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি ভেবেছি পুরো সারাদিনের ব্লগটা ডিরেক্ট বলে করব, কোনো ভয়েস পরে দেব না। এখন কটা বাজছে আমি তাও বলতে পারবো না, কারণ আমাদের ঘড়িটা কাল থেকে ব্যাটারি শেষ বন্ধ। এখন 6টা দেখাচ্ছে, 6টা বাজতে 10, কিন্তু তা নয়, এখন মেবি হয়তো 10টা বেজে গেছে। আর আমি অনেকক্ষণ থেকেই ভাবছি তাড়াতাড়ি উঠে কাজগুলো সারবো, কিন্তু শরীরটা সাথ দিচ্ছে না। যাই হোক, এখন আমি বসেছি লাল চা নিয়ে। লাল চাটা শেষ করে একটু এনার্জি নিই, তারপর বাড়ির কাজগুলো করব। তোমরা পুরো ব্লগটা আমার দেখতে থাকো। তোমাদেরকে এক ঝলক আমার রুমটা দেখিয়ে দিই কী অবস্থায় আছে। এই ব্যাগ দুটোকে আমাকে এখন খালি করতে হবে, যা যা জিনিস নিয়ে গেছিলাম বের করতে হবে। মানে আমি বাড়িতে ছিলাম না, আমি মঙ্গলবার ক্লাস করিয়ে গিয়েছিলাম হচ্ছে বাবার বাড়ি, আবার চলে এসেছি কালকে এসেছি। কালকে ছিল হচ্ছে রোববার 2টোর সময় চলে এসেছি। আমার যাওয়া হয় আর আসা হয়, থাকা ঠিকঠাকভাবে কোনো দিনই হয় না। যাকে তো এই হচ্ছে রুমের অবস্থা। আমার হাজব্যান্ড ছিল বাড়িতে, যাই হোক, ছেলে মানুষ এত শত পরিষ্কার টরিষ্কার করতে পারবে না, তাও অনেক হেল্প করে দেয়। তো এইগুলো এখন এই অবস্থাতে আছে, এইগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। আমি খুঁজে পাচ্ছি না, আমি কোনখান থেকে কি শুরু করব। আগে রান্নার কাজটা সেরে নেবো না আগে ঘরগুলো সেরে নেবো, তারপরে জামা প্যান্ট কাচার আছে, আমি কী করবো, কোন দিক থেকে কি গুছিয়ে উঠবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম, ভাতটা চাপিয়ে দিলাম, ভাতটা হোক। তার এদিকে আমি কাজগুলো সেরে নেবো, কারণ ভাতটা হতে সময় লাগবে। তোমাকে বলেছিলাম ঘড়ির ব্যাটারি আনতে, এনেছো? এনেছো ঘড়ির ব্যাটারি? কাল থেকে যে ঘড়িটা বন্ধ আছে এখনো পর্যন্ত ফোনে দেখো, ফোনে টাইম বুঝতে পারছি না, প্রবলেম হচ্ছে না। আচ্ছা, একটা ঘড়ি ছিল না? ও হ্যাঁ, ওটা ভাবছিলাম বের করবো, খাটের তলায় আছে সম্ভবত। দেখো তো তাতে দাও, ওটাই ব্যাটারি লাগানো থাকলে ওটাই লাগিয়ে দেবো। অসুবিধা হচ্ছে কাজ করতে, টাইম বুঝতে পারছি না, কিছু না। দেখো এটা দেখো, ধুলো আছে গো, ঝাড়লাম বিছানা। এই ঘড়িটা সত্যি দেখতে সুন্দর, এটা আমাদের এই বছর অ্যানিভার্সারিতে কেউ একজন গিফট করেছে। ভীষণ সুন্দর দেখতে, খেয়াল নেই, দারুণ দেখতে। এটাই লাগিয়ে দাও, আমার মনে হয় বেটারি চলছে। ঘড়ি এগিয়ে আছে না, ভালো করে কাছে ধরো আগে জিনিসটা। ঠিক আছে, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার দেখাই কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে মুগ আর মসুরি মিশিয়ে ডাল, এটা হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ, আর এখানে আছে হচ্ছে চিংড়ি। এটা চ্যাবড়া চিংড়ি। অমনি করে কে খাই, যেরকম হয় সেরকম একদম ফ্যান্টাস্টিক। মার মতো হয়েছে টেস্টটা? সত্যি বলছো? হ্যাঁ, গন্ধটা ওই রকমই লাগছে, কিন্তু আমি জানি না তো মায়ের মতো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। এখন কটা বাজে গো? 5টা 15। এখন সমস্ত কাজ ফাজ সেরে আমি এখন ঘুমাবো একটু। আমি জানি ঘুম আসবে না, কিন্তু আমি একটু রেস্ট নেব, তারপরে আবার একটা কাজ আছে। এই যে কফি আমার রেডি, আর এতগুলো কারণ আমার বরের বন্ধুরা এসছে স্টাডি করতে, তাই সবার জন্য কফি। এখানে হচ্ছে আমার সুজি, এখানে হচ্ছে পেঁয়াজি, এর মধ্যে আছে পেঁয়াজের কলি, পেঁয়াজ, আর একটু চিংড়ি মাছ ছিল, সেটাকেও আমি ছোটো ছোটো করে কেটে মধ্যে দিয়ে দিয়েছি।
অল্পই আটা মেখেছি, বাড়িতে লোক 3টে। এখানে ভাত আছে, আর এগুলো দিয়ে কিছু একটা ব্যবস্থা করব, আমি ওয়েস্ট করব না, মানে আলু সেদ্ধ আছে দিনের, আর এদিকে ডাল আছে, এই দুটোকে মিলিয়ে ঝুলিয়ে কিছু একটা আমি বানিয়ে দেবো, নাহলে এটা ওয়েস্ট হয়ে যাবে। এই যে ডালটা আমি একটু ফ্রাই করে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু টমেটো, পেঁয়াজ দিয়ে। এবার শুধু রুটিটা বাকি আছে, রুটিটা করে নেবো, হয়ে যাবে। আমার ব্লগে কেউ হাই বলছিস না রে? Hello, hi, you are very focused in our education because our exam is in our head. সংকোচনটা এরকম হয়েছিল পেঁয়াজিটা। ওই হৃৎপিণ্ডের প্রসারণকেই Agora, which was fabulous. We to just love it. সংগঠিত খুলবে দেখে নাও। দেখি লুচির মতো ফুলবে, লুচি নেওয়া যায় রুটির মতো ফুল, দেখবে জ্বলবে, রুটির মতো ফুল। আর এই যে